হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা, রমরমিয়ে বসছিল মধুচক্রের আসর। রাত বাড়তেই ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা। বেশ কিছুদিন ধরে সন্দেহ হয় স্থানীয়দের, তারপরই মধুচক্রের পর্দাফাঁস হতেই তুলকালাম কাণ্ড। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ, নর্দমায় পড়ে গিয়ে আহত হয় সাব ইন্সপেক্টর। ব্যাপক ভাঙচুর চালানো হয় হোটেলে। গ্রেপ্তার 4 যুবক আর এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। ভুল বোঝাবুঝিতে স্থানীয়রা কিছু যুবককে আটক করলে থানার সামনে ধস্তাধস্তি হয়। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রুহুল রয়েছে। রুহুল, যেমনটা জানা যাচ্ছে হোটেলের আড়ালে মধুচক্রের আসর কবে থেকে ঘটছে এই ঘটনা কিভাবে প্রকাশ পেল? একেবারে সুষমা, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মঙ্গলবার রাতে কিন্তু মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা যে রয়েছে তেঁতুলবাড়ি এলাকা, এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে তেঁতুলবাড়িতে একটি হোটেল রয়েছে, সেই হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা এবং তার ছেলে যে এই হোটেলের কিন্তু ব্যবসা করেন এবং তারপরেই সেই হোটেলে কিন্তু বহুদিন ধরে অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দারা যে কিছু যুবক যুবতীদের সেই হোটেলে আনাগোনা হয় এবং তাদের কিন্তু সন্দেহ হয়। তারপরে তারা স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায় কিন্তু পুলিশকে তারা জানান এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে সেখানে যায় এবং সেখানে দেখতে পায় বেশ কিছুজন যুবক এবং 1-2 মহিলা ছিলেন, তারা কিন্তু বিবস্ত্র অবস্থায় ছিলেন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করেন এবং এখানেই কিন্তু চক্ষু চরকগাছ স্থানীয় বাসিন্দাদের যে যেখানে হরিশ্চন্দ্রপুর এলাকা জমজমাট এলাকা, সেখানে মধুর চক্রের মতো আসর বসাচ্ছে হোটেল মালিক বলে কিন্তু তারা অভিযোগ করেন। যদিও এই অভিযোগকে ঘিরে কিন্তু ব্যাপক তুলকালাম হয়েছে গোটা এলাকায় এবং রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এদিকে তৃণমূলের যিনি পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন, অর্থাৎ যাকে হোটেল ভাড়া দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন যে তাদেরকে আমরা হোটেল ভাড়া দিয়েছি এবং সেই যুবক তাদেরকে ফাঁসাচ্ছে বলে কিন্তু তিনি অভিযোগ করেন। তারপরেই কিন্তু পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছে, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের কিন্তু দখলে রয়েছে এই হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি এবং সেখানেই কিন্তু কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের দাবি সম্প্রতি তারা এই হোটেল কিন্তু ভাড়া দিয়েছিলেন। সমস্যা মনে হওয়ায় ভাড়া কিন্তু উঠে যেতে বলেছিলেন তারা, কিন্তু তারা কিন্তু হোটেল ছাড়েননি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন এবং যারা এই হোটেল ভাড়া নিয়েছে তারা কিন্তু তৃণমূল করেন বলে তিনি জানাচ্ছেন এবং তারাই এটা ষড়যন্ত্র করেছে তিনি অভিযোগ করেছেন। এইদিকে বিজেপি কিন্তু সুর গরম করে বলছে, অর্থাৎ যে যারা এই হোটেলের সাথে যুক্ত তারাও কিন্তু একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, অর্থাৎ কংগ্রেসের সাথে যুক্ত এবং তারাই কিন্তু এই মধুর চক্র চালাচ্ছে তৃণমূলের মদতে। এই নিয়ে কিন্তু ব্যাপক রাজনৈতিক চর্চা কিন্তু দেখা দিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। যদিও সেই রাতে যখন পুলিশ সেখানে যায় এবং সেখানে স্থানীয় যুবকরা যায়, পুলিশের সাথে কিন্তু স্থানীয় যুবকদের ধস্তাধস্তি হয় এবং মারধর হয়। পুলিশের কিন্তু পোশাক কিন্তু ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং পুলিশকে ধাক্কা দেওয়া হলে পার্শ্ববর্তীতে যে নর্দমা রয়েছে সেই নর্দমায় কিন্তু পুলিশ গিয়ে পড়ে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারপরে সেখান থেকে যে যুবকরা ছিল যারা হোটেল ভাঙচুর করেছে তাদেরকে কিন্তু পুলিশ আটক করে নেয় এবং পুলিশ যখন আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে তখন স্থানীয় যারা যুবকদের পরিবারের পরিজনেরা তারা হরিশ্চন্দ্রপুর থানার গেটের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা দাবি করেছিলেন যে যারা মধুর চক্রের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার না করে তাদের ছেলেদেরকে আটক করে রাখা হয়েছে। এই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখান হরিশ্চন্দ্রপুর থানার গেটে। তারপরেই কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার আইসির তত্ত্বাবধানে সেই স্থানীয় যুবকদেরকে কিন্তু তাদের পরিবারের কথা অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যে 4 জনকে পুলিশ গ্রেফতার করে 4 জন যুবককে মধুর চক্র সন্দেহে এবং 1 মহিলাকেও কিন্তু আটক করে রাখা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। সুষমা, একদম ধন্যবাদ রুহুল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হোটেলের আড়ালে মধুচক্রের পর্দাফাঁস এবং পরবর্তীতে সেখানে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। হোটেল মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে, এমনটাই জানা যায়। স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ছিল এখানে বিগত কিছুদিন ধরে মধুর চক্র একটা আসর বসতো সন্ধ্যা হওয়ার পর। এখানে বিগত কিছুদিন ধরে মেয়ে ছেলেকে বাইরে থেকে ছেড়ে এনে এখানে মধুর চক্রে আসর বসাতো। কতদিন ধরে চলছিল এরকম করে? মোটামুটি মাসখানেকের উপর থেকে। কিছুদিন বন্ধ ছিল তাসা হোটেলটা, তারপরে থেকে আবার চালু করেছে, খুলেছে, তাসাটা আবার ভালো করেছে। এবার দেখছি মেয়ে ছেলে আসা যাওয়া করছে, বাড়িতে ছেলে পেলে আসছে, রাত্রে আড্ডাবাজি করছে, দানাদানির উপর এখানকার গ্রামবাসী মিলে সবাই ধর পাকড়াও করেছে। তারপরে থানা থেকে পুলিশ এসছে,
আসার পর ওনাদেরকেও 3-4 জন পুলিশ আহত হয়েছে, হ্যাঁ, ওই ছেঁড়াছিড়ি হয়েছে, হ্যাঁ, ওই ট্রেন ছিল পাশে, পড়ে গেছে পুলিশ। কটা পুলিশ পড়ে গেছিল ট্রেনে? একটাই পড়েছে মনে হয়, ও আচ্ছা। আহত দেখলাম, ট্রেনে পড়ে গেছিল। ওই ট্রেনে একটা ছেলেকে জেনে রাখা হয়েছিল বলে। বলছি এইসব লোকগুলো কোথাকার, যাদেরকে ধরে এরা নিয়ে? সব বাইরে থেকে আসছে, হ্যাঁ, এখানকার তো স্থানীয় কেউ নাই। স্থানীয় কেউ ছিল না? তো কতদিন ধরে দেখছিলেন এইভাবে? অনেক দিন ধরে দেখছি, হ্যাঁ। আর এখানে রাত্রে পর কী হয় আর তো সেরকম কেউ জানে না, রাত্রে হওয়ার পর চলে যায়। এই তো বিগত কিছুদিন ধরে এই যে সন্ধ্যা হলে এখানে মেয়ে ছেলেগুলাকে নিয়ে আসে। গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর পোপার তেঁতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে, সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল। এক যুবতী সহ 3 জন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল। সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল। তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও হ্যাকেল হতে হয়েছে, এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন। এটা খুব লজ্জাজনক ঘটনা। হরিশ্চন্দ্রপুরের পোপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে ওনারা দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। বিগত 1 মাস আগেও এক বিএলওর অফিসে এই কাণ্ড ঘটেছিল, আর সেখানেও পুলিশ কিন্তু দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমরাও শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল। হ্যাঁ, তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়, যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে। এটা মিথ্যা কথা। ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল, ভাড়া দেওয়ার প্রসেসে আছে, ভাড়া দিয়েছে, টিএমসির লোককে ভাড়া দিয়েছে। এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না বা জানিও না। হ্যাঁ, টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে। রাত্রে যখন এরকম ঘটে তখন আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল। ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে। আমরা জানি না, ভাড়া দিয়েছি। ভাড়া দেওয়ার পরে ওরা টিএমসির লোক, হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু। কতদিন আগে ভাড়া দিয়েছিলেন আপনারা? হয়নি, 1 মাস হবে সম্ভবত, বেশি দিন হয়নি। আর আমাদের বিল্ডিং ফাঁকাই ছিল, ভাড়া দেওয়ার বিষয়ে ছিল না। ওরাই জোর করে ভাড়াটা নিয়েছে, যে আমাদেরকে ভাড়া দেওয়া হোক, আমরা রিপেয়ারিংয়ের কাজ করব, তার মধ্যে ওরা এগুলো করেছে।